ধরেন হ্যাঁ 3 বার ভোট হয় নাই, এটা সত্য, দিনের ভোট রাতে হয়েছে। উনি দোষ না, এটা তো আমাদের দোষ, আমরা ভোট দিয়ে যাই নাই। আমি প্রশ্নটি বলছেন উল্টো কথা, তাকে জিজ্ঞেস আমাকে করো। প্রশ্নটি করতে দেন, আমাকে প্রশ্নটি করতে দেন। 2014 সালের ভোট নিয়ে মানুষের কোনো অভিযোগ নাই। মানুষের অভিযোগ 2018 সালের ভোট নিয়ে, মানুষের অভিযোগ এই 2024 এর ভোট নিয়ে। ওকে, দাঁড়ান আমার প্রশ্নটি করি, আমি প্রশ্নটি করি। এখন এই যে দুইটা ভোট ভালো করে হয় নাই, মানুষ যে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এটা খুব একটা খারাপ কাজ হয়েছে। একটা শেখ হাসিনাকে বলা হতো তিনি গণতন্ত্রের মানুষ কন্যা, তিনি মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার হাতে, তাকে বলা হতো জননেত্রী, তার হাতে দেশের গণতন্ত্রের ব্যবস্থায় মানুষ দুইবার ভোট দিতে পারে নাই। সেটা যে কারণ যাই থাকুক না কেন, মানুষ দিতে পারে নাই। ওকে, অনেক অন্যায় হয়েছে, অনেক দুর্নীতি হয়েছে, একটানা 15 বছরের শাসনে মানুষ অতিষ্ঠ হয়েছে। সবকিছু যদি ধরেন মেনেও নেয়, তারপরেও আপনি কি চান বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হোক? বাংলাদেশ না, আমি শেষ করি আমাকে প্রশ্ন করতে দেন। এই যখন বাংলাদেশে একটা ইসলামিক রিপাবলিক করতে চায়, সেকেন্ড রিপাবলিক করতে চায়, তখন আপনি কি করে উচ্ছ্বসিত হন হাসান ভাই? আমাকে এই প্রশ্ন, আমাকে ইন্ডিয়ান ন্যারেটিভটা দিচ্ছ। ভারত আমাদেরকে বারবার এই গল্পটা শোনাচ্ছে এবং এটা আওয়ামী লীগ এবং ভারতের ন্যারেটিভ তুমি আমার দিচ্ছ। বাংলাদেশে কোথায় ইসলামিক রিপাবলিক হয়ে গেল? বিরোধী দেখে আপনি আর দেখতে পান না। বাংলাদেশে কোথায় ইসলামিক রিপাবলিক হয়ে গেল? বিরোধী দেখে আপনি আর দেখতে পান না হাসান ভাই। ব্যাপার হচ্ছে বাংলাদেশে কোথায় ইসলামিক রিপাবলিক হয়ে গেল? বাংলাদেশে ইসলামিক দল এসেছে ক্ষমতায়, বাংলাদেশে ইসলামিক, কিন্তু তোমার আমার দায়িত্বটা কি? এটাকে ফাইট করা। আপনি তো ফাইট করছেন না, আপনি তো উৎসাহ দিচ্ছেন। না, আমি উৎসাহ আমি ইসলামী নয়, আমি ছাত্রদের রাজনীতির উৎসাহ দিচ্ছি। ছাত্র কারা? তারা কি ছাত্র? আর ছাত্র থাকবে না কেন? এরা তো ছাত্র না, এরা হলো ষড়যন্ত্রকারী, বাংলাদেশ বিরোধী,